a Basswood guilty. Warning, there's a criminal overrun. হ্যালো বন্ধুরা, ডার্ক ওয়েব যেটাকে নিয়ে নেটিজেনদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। ইল্লিগাল জিনিসপত্র থেকে শুরু করে এমন কিছু নেই যেটা ডার্ক ওয়েবে পাওয়া যায় না। নেটিজেনদের মধ্যে ডার্ক ওয়েবকে ঘিরে নানান মিস্টেরিয়াস ও ক্রিপি ভিডিওস ভাইরাল হয়ে উঠেছে। তাই আজকে আমি ইন্টারনেট কাঁপানো বেশ কিছু ডার্ক ওয়েব ভিডিওসগুলোকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। এই পরবর্তী ফুটেজটিকে ডার্ক ওয়েবে আজ থেকে 6 বছর আগে আপলোড করা হয়। এই ফুটেজটিকে ডার্ক ওয়েবের একটি টর্চারমূলক সাইটে আপলোড করা হয়। ইউটিউব গাইডলাইন্স পলিসির কারণে আমি এখানে সাইটের অরিজিনাল নামটি বলতে পারবো না, কিন্তু সেখানে পুরো বিশ্বের নানান জায়গার টর্চার, এক্সিকিউশন ইত্যাদির ফুটেজ আপলোড করা হয়ে থাকে, যার মধ্যে এই ফুটেজটিকেও আপলোড করা হয়েছিল। ফুটেজে আমরা একজনকে অদ্ভুত কস্টিউম পরে থাকতে দেখতে পাই, যে আজবভাবে বডি মুভমেন্ট করে চলেছিল। এটিকে যখন সারফেস ওয়েবে আপলোড করা হয় তখন ভিউয়ার্সদের মধ্যে নানান কনস্পিরেসি থিওরি ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ এটিকে দেখে বলে যে সে ভিডিওটির মাধ্যমে হেল্প চাইছে, আবার কেউ কেউ এটিকে রেড রুম ফুটেজের একটা অংশ বলে মনে করে। দেখুন এই ফুটেজটি। ভিডিওটির শেষের দিকে এই ব্যক্তিটি একটা সাইনবোর্ড তুলে ক্যামেরার দিকে দেখায়, যেখানে লেখা ছিল হোয়াট আর ইউ থিঙ্কিং। ভিডিওটি আজও নেটিজেনদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে রয়েছে। পরবর্তী এই ফুটেজটিকে রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের রিয়াল ফুটেজ বলে মনে করা হয়, যেখানে আমরা একটি সিসিটিভির ক্লিপ দেখতে পাই। ক্লিপটিতে আমরা দেখতে পাই একজন বিছানায় বসে রয়েছে, কিন্তু হঠাৎ করে সে এমন আজব আজব কাণ্ড কারখানা করতে শুরু করে যেটা যথেষ্ট ভয়ঙ্কর। দেখুন এই ক্লিপটি।
ফুটেজটিকে ডার্ক ওয়েবের লস্ট মিডিয়া টেপ ফুটেজ ওয়েবসাইটে ফার্স্ট আপলোড করা হয়। তারপর এটি সারফেস ওয়েব অর্থাৎ আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেখানে আপলোড করা হয়। বলা হয় ফুটেজটি আপলোড হওয়ার পর গভর্নমেন্ট নানাভাবে এটিকে সারফেস ওয়েব থেকে হটানোর চেষ্টা করে চলে, কিন্তু এই মিডিয়া টেপটি এতটাই ভাইরাল হয়ে উঠেছিল যে এটিকে হটানো এক পর্যায়ে অসম্ভব হয়ে দাঁড়ায়। আপনারা এটির সম্বন্ধে কি মনে করেন অবশ্যই জানাবেন। পরবর্তী ফুটেজটি একটি ইলুমিনাটি মেসেজ, যেখানে ফুটেজে ইলুমিনাটির শিষ্যদের বা সদস্যদের বলা হচ্ছে যে বা যারা তাদের সদস্য হচ্ছে তাদেরকে জানানো হচ্ছে যে এই পৃথিবী রিসাইকেল হয়ে চলেছে, আর এর থেকে বাঁচার উপায় হলো আমাদের সাথে এই জগৎ ত্যাগ করা। Disciples, we're going to talk to you about the most urgent thing that is on our mind and what we suspect is the most urgent thing on the minds of those who will connect with us. Planet Earth is about to be recycled. Your only chance to evacuate is to leave with us. Planet Earth about to be recycled. Your only chance to survive or evacuate is to leave with us. ফুটেজটি আজ থেকে 10 বছর আগে ডার্ক ওয়েব থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা হয়। ফুটেজটিতে আমরা নানান হিডেন সিম্বল ও কোড দেখতে পাই। ফুটেজটি একসময় যথেষ্ট হইচই ফেলেছিল, আর এটা আজও একটা ডিস্টার্বিং ডার্ক ওয়েব ফুটেজ হয়ে রয়েছে। ইলুমিনাটিকে নিয়ে আরও একটা ক্লিপ রয়েছে যেটা আমি এর দ্বিতীয় পার্টে তুলে ধরব। অলিভার ডি স্যাগাজন নামক একজন ব্যক্তি এই ভিডিওটিকে সর্বপ্রথম ডার্ক ওয়েবে আপলোড করেন। তিনি আজ থেকে 18 বছর আগে এটিকে আপলোড করেন। পরে তিনি এটিকে সারফেস ওয়েবে আপলোড করেন। ভিডিওটিতে আমরা লোকটিকে তার মুখমণ্ডলে কাদা বা ওই জাতীয় কিছুর প্রলেপ দিতে দেখতে পাই।
আর একটা সময় পরে সে একটা ছুরি দিয়ে তার চোখ আর মুখ বানায়। ভিডিওটি যথেষ্ট ডিস্টার্বিং এবং ক্রিপি। ভিডিওটিকে একটি আর্ট প্রজেক্ট বলে উল্লেখ করা হয়েছে। 9 মিনিটের এই ভিডিওটির টাইটেল হলো ট্রান্সফিগারেশন। কন্ট্রোল নামক এই ভিডিওটিকে আওয়েক নামক একজন ডার্ক ওয়েব ইউজার আপলোড করেন। ভিডিওটিতে হাই পিচ সাউন্ডের সাথে সাথে ভিডিওতে ক্রিপ্টিক মেসেজও ফুটে ওঠে। অনেকে মনে করে এটা কোনো প্রকার মস কোড, আবার অনেকে এটিকে বাইনারি কোড বলেও মনে করে। কিছু লোকে তো আবার এটিকে সলভ করারও চেষ্টা করে চলে, কিন্তু কোনো কিছু করেই তারা এই ভিডিওতে দেখানো র্যান্ডাম নাম্বারগুলোর অর্থ খুঁজে বের করতে পারেনি, যার ফলে এটা একটা মিস্টেরিয়াস ডার্ক ওয়েব ফুটেজ হয়ে রয়েছে। পরবর্তী এই ফুটেজটি এরিয়া 51-এর। বলা হয় এটা 1957 সালের একটি ফুটেজ, যেখানে ফুটেজে আমরা কয়েকজন সায়েন্টিস্টদের একটি চাকতির মতো এরোপ্লেনের উপর কাজ করতে দেখতে পাই। হয়তো এটা ইউএফও হতে পারে, কিন্তু ভিডিওতে সেটা সুস্পষ্ট নয়। ফুটেজটিকে আজ থেকে 9 বছর আগে ডার্ক ওয়েব এবং রেডিট দুটো জায়গাতেই আপলোড করা হয়। এই ভাইরাল ডার্ক ওয়েব ভিডিওটিকে আজ থেকে 15 বছর আগে আপলোড করা হয়, যার টাইটেল হলো রিয়েল ডেমন্স কট অন টেপ। ভিডিওটিতে আমরা দেখি একজন ব্যক্তি ঘরের ভেতরে টর্চ নিয়ে খুবই ভয় পেয়ে চলেছে। কয়েক সেকেন্ড পরেই আমরা দেওয়াল ভেদ করে প্রচুর হাত বেরোতে দেখতে পাই, যেটা দেখে ব্যক্তিটি প্রচণ্ড প্যানিক করে ওঠে। দেখুন ফুটেজটি। পনেরো বছর আগে এটিকে আপলোড করা হলেও এটি যথেষ্ট ভয়ঙ্কর একটি ভিডিও। যদিও এটা কোনো আর্ট প্রজেক্টও হতে পারে, তবুও ইন্টারনেটে এটা ভালো মতো জনপ্রিয় হয়ে রয়েছে।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।